আমরা এখন আছি দুর্গাসাগর মেলায়। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, আর যত বৌদিরা সব এইখানে, ঠিক আছে। আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুর্গাসাগর মেলা, যেটা একদম গ্রাম্য স্টাইলে হয়। এবং এই জায়গাটা আপনি কিন্তু কোনো আধুনিকতার ছোঁয়া পাবেন না। এই জায়গাটাতে আপনি পাবেন একদম পিওর যে গ্রামের যে অথেন্টিক যে মেলাগুলো হয়, একদম সেই রকমেরই। আমি কখনো এই জায়গাটায় আগে কখনো আসি নেই। আমি এমনি শুনেছি অনেকের কাছে যে এখানে মেলাটা নাকি অনেক গ্রাম্য পরিবেশের মতন হয়। তো সেই ইচ্ছে থেকেই মূলত এই জায়গাতে আসা, এবং এসে দেখলাম যে হ্যাঁ, আসলেই একদম আমার মনে হচ্ছিল যে কোনো অজপরা গায়ের মধ্যে আমি কোনো মেলায় এসেছি। এখানে আপনার আধুনিকতার বিন্দু পরিমাণ ছোঁয়া নেই। প্রত্যেকটা জিনিস একদম গ্রাম্য জিনিস, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানে যারা অ্যাটেন্ড করছে প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই সরল সোজা এবং সাধারণ মানুষ। এখানে কিন্তু শহরে কোনো যে একদম গ্রাফিটিওয়ালা যে মানুষগুলো যারা মেলায় যায় হাজার হাজার টাকার বাজার করে, এরকম কোনো ব্যাপার নাই। সবচেয়ে আমার কাছে অসাধারণ লেগেছে এই জিনিসটা যে যারা এসেছে পুরো পরিবার একসাথে এসেছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে মূলত এই মেলাটা 2 থেকে 300 বছর ধরে নাকি যুগের পর যুগ চলে আসতেছে। যার কারণে এই মেলাটাতে যারা এখানে স্থানীয় মানুষ আছে, তারা তাদের মুখ থেকে শুনলাম যেটা, যে তাদের দাদার দাদা, বাবা এরাও এই মেলাটাতে এরকম ভাবে অ্যাটেন্ড করতো। এবং এই জায়গাটাতে তারাও সেই জিনিসের যে সভ্যতারা, সেই সভ্যতারা ধরে রেখে তারাও পারিবারিকভাবে এই জায়গাটাকে সেভাবে উপভোগ করে। এবং এখানে কোনো আধুনিকতার ছোঁয়া আনার চেষ্টাও করা হয় না, কারণ তারা তাদের যে সভ্যতাটা, তাদের যে রীতি, এই জিনিসটা তারা বজায় রেখে চলে। এবং এখানে কিন্তু আপনি পাবেন না এমন কোনো জিনিস নাই। আমি আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি। খাবার আইটেম থেকে শুরু করে আপনারা এখানে আসবাবপত্র বলেন বা অন্য অন্য ঘরের টুকিটাকি জিনিস, মানে প্রত্যেকটা জিনিস আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং এটাই হচ্ছে আমাদের সার্থকতা, আমরা যেটা মনে করি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আধুনিকতার ছোঁয়া নাই মানে কি। আসলে আপনি যদি বিএম স্কুলের মেলা এবং এই মেলাটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু ট্রাঙ্ক বিক্রি হয়। আমি প্রথম ভাবছিলাম যে এগুলো এমনিতে কেউ ভুলে রাখিয়ে গেছে, কিন্তু মূলত না। এই জায়গাতে আপনার যে আসবাবপত্রগুলো, ড্রেসিং টেবিল থেকে শুরু করে এখানে খাট, তারপর হচ্ছে টি টেবিল, তারপর হচ্ছে আপনার পড়ার টেবিল এবং আলমারি, এরকম বিভিন্ন জিনিস তারা করে এই মেলাতে নিয়ে আসে, এগুলো বিক্রি করার উদ্দেশ্যে। আমি এই জন্যই আপনাদেরকে মূলত বলেছি যে এই মেলাটা আর 5টা মেলার তুলনায় একটু আলাদা। এই জায়গায় ওয়ার্ডরোব পাওয়া যায়, বিয়ে করতে চাইলে এইদিকে ওয়ার্ডরোব পেয়ে যাবে। আসলে এই জিনিসগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত, যে আগের কালের মানুষ, তাদের মধ্যে এরকম যেটা প্রবণতা কাজ করতো, এই যে মেলার যে ব্যাপারটা, আসলে কিন্তু সভ্যতার কারণেই যুগে যুগে আমরা এই জিনিসগুলো পেয়েছি। তো আমি এই বাঙালি হিসেবে গর্বিত মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা চাই আমাদের ভিডিও দেখবেন এবং আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।